এ হালার পুত, তুই না ঘুমাইতেছস, তোর কামটি করবো কে? আমি? তো একটা কাজ কর, আজ থেকে তুই মালিক হ, আমি তোর সাহরই। তাইলে তো মালিক এটা ভালো কথা, যা আমার লেগে এক প্লেট নাস্তা নিয়ে আয়। তোর কি রোজন নাই রে? মালিক আপনি উদা ধরে আমার মারেন, ভালো লাগে না তো আবার কি মান চমান নাই? তুই বেশি কথা কস, সাউর মতো থাক। দেন ভালো করে কইলেই তো মারামারি করা লাগে। যা গিয়া গজাও দে। আলেম এদিকে আয়, মার। না এই রোজা রমজান মাসে আমি আবার এসব করি না। আরে রোজা রমজান মাস শুধু মারতে মজা, আয় মার। আচ্ছা তুই যেহেতু এত করে কইতাছস, দেখ একটু মাইরা দেই। তুই কি করস? তুই বলি মারতে। আরে তোর কইছি পুশ আপ মারতি, বডি বানাইতি বডি। দেখ আমরা গরিব মানুষ, বডি সডি বানাই কি করবো, তুই বানা, কাম করি গিয়া। যা তোর নজর ঠিক করিস। হ যাইতেছি, আমার নজর ঠিকই আছে। ভাবি কি করতেছো? এই তো কাজ করতেছি, যে আমার লাগে নাস্তা নিয়ে আয়। কি ভাবি তুমি কি রোজা রাখো নাই? না রে, আজকে প্রথম রোজা, আমি এই রোজাটি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝি। আচ্ছা ঠিক আছে, তোমার লেগে আমি নাস্তা নিয়ে আইতেছি। আচ্ছা একটা কাজ করিস, আসার সময় ফ্রিজের উপর একটা কলা রাখা আছে, কলাটা নিয়ে আইস। আরে কি যে কর না ভাবি, এত কষ্ট করে ফ্রিজের উপর থেকে কলা আনতে যাবো কি লিগা? না মানে কইতেছিলাম আমারও তো একটা কলা আছে, খাইবা নাকি? যা দুষ্ট। আমার কোমর ব্যথা উঠছে। আরে বাবা কি করে तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना। ভাবি মা মোলাইলে আবার এক হয়ে গেছে, চলো না আমি আর তুমি আবারও এক হয়ে যাই। ছাড় ছাড়, তোর ভাই যদি দেখে ঈদের আগে মামনের মতো জেলে ভরে দিব। আরে যা হইব, দেখি তোমার কোমর কোথায় ব্যথা, দেখি 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 দেখি, আমি একটু ডলে দিই এইখানে। গোলামের ভূত, আয় রে কাম আছে, কাজ করতি দিন তুমি রাতে না বসে হোস্টেলে কি করতাছ? মালিক এর মালিক ওকিনের জি তোর বিচার হইব, এই সাউরের বিচার হইব কালকা রেডি থইস। আব্বা আমি আগুই জানতাম তার চরিত্রে বেজাল আছে। দেখছেন মালিক, আপনার পোলা হুদা দুইটা আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। তোর চরিত্র যে কত বালা আমি হারারে জানি। চরিত্র লয়ে কথা কও না। তুমি যে মাগ মাগ কুরকুরা শীতের মধ্যে কট খায় পানি মেদে ফইরাছিলা, এটা কিন্তু খাবলিক বালা করে জানে, তাই চরিত্র লয়ে কথা কও না, আগে নিজের চরিত্র ঠিক করো। বদনাম শুনতে এখন আমার অনেক ভালোই লাগে, কারণ আমার নামটা যে সবার মুখে মুখে থাকে। যাই হোক মালিক, বিচার করলে করেন, মান সম্মান গেলে আপনারই যাইব। এইভাবে আপনি কোন না করে। হ্যাঁ ঠিকই কইছে, মান সম্মান খোয়াইবা নাকি? আব্বা শুনো, আরে ক এখন যদি আমরা এটা লয়ে বাড়াবাড়ি করি তাহলে আঙ্গুই মান সম্মান যাইবো, সে ভালো আমরা মিটমাট করে লাই। আচ্ছা এ আলেম, বিচার এখানেই শেষ। হ্যাঁ দাও তো, এত করে কইতাছে, আর মাফ করে দাও। শোনো, ফুলা তো মাশাআল্লাহ অনেক বড় হইছে, বিয়ের কথা তো ভাবতে হইব। তোমার ফেদা আমি কোনোদিন গেছি? তুমি যে এমনি কও আমি এমনি আছি। মালিক এতদিন একটা আপনি মনের কথা কইছেন, কি যে ভালো লাগতেছে আপনার আজকা। একটা বিয়া করাই দেন, 3টা বাচ্চা লম, একটারে উকিল বানামু, একটারে ডাক্তার বানামু, আরেকটারে নেতা বানামু। নেতায় কোনো ঝামেলা করে যায় গেলে কোর্টের থেকে উকিলে জামিন দিয়ে বাইর করে দিব, এন আমার টিয়া বাচ্চা দেবো। উকিলের নেতা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার ডাক্তার পোলা চিকিৎসা করে বাঁচাই লইব, এন আমার টিয়া বাচ্চা দেবো। আর মনে করেন যে ডাক্তার আর উকিলে যদি কোনো ঝামেলাত পড়ে, নেতায় গুন্ডা ভান্ডা লইয়া মনে করেন যে বাসায় লইয়া পড়বো। এ হালার পো, আমার স্যার কোন আনে দেখছস? আমি তোর বিয়ের কথা কইতেছি, আমার একমাত্র হীরার টুকরা, আমার আশিকের কথা বলতেছি। কি গো আশিকের মা? হ্যাঁ তুমি যা ভালো মনে করো তা ওই তো সবার কয়ে দাও। এটা কোনো কথা মালিক, কেন আপনি আমার অপমান করলেন? এ তুই চুপ থাক, তোমরা সবাই কালকে রেডি থেকো, বউ দেখতাম যাবো, ঠিক আছে? এই তুইও থাইস। আউবিয়া ঘর আসেন নিও। আউবিয়া আইছেন? বন এত দেরি হইছে কে? আউবিয়া রাস্তা অনেক জ্যাম ছিল, লেগাইতে দেরি হইছে। রোজা মায়ের দিন দেরি গেলে লাভ নাই, বউ মানে ডাক দেন। রাইসার মা মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসতেছি। মাশাআল্লাহ, মাইয়া তো পুরাই আগো। আসসালামু আলাইকুম। বিয়াই আলহামদুলিল্লাহ মাই আমার পছন্দ হয়েছে, আর মায়ের থেকে বেশি মায়ের মারে অনেক জোশ লাগতেছে। বিয়াই তারপর আমার ছেলের পছন্দ হয়েছে নি? বিয়াই ছেলে আমাকে মাশাআল্লাহ পছন্দ হইছে। মিয়া বিবি রাজি, কে করে কে কাজী।
বিয়াই না একটা পান বানান আমার জন্য। আব্বা আব্বা, তুমি কই যাও? একটা পান বানামো বিয়ের জন্য, সুপারি দিব, দরজা দিব, চুন দিব সামান্য, একটা পান বানাই বিয়ের জন্য। আমার আব্বাই গেছে তোমার মার লগে পার্সোনাল কথা কইতো, চলো আমি আর তুমিও যাই পার্সোনাল কথা কই গা। চাচা একটা কথা শুনে, বাপ যেমন খারাপ পোলা এর চেয়ে বেশি খারাপ। একটা কাজ করেন, আপনার মাইয়ারে আমার লগে বিয়া দিয়ালান, আমি আপনার মায়ের অনেক সুখী শান্তিতে রাখবো। আলারপু তুই নিজে খাইতে পারছ না, আমার মায়ের খাওয়াবে কি? জানতে যা অজাইতেছি উচিত কথা বললি তো বিলাই বেজা। যা বেটা যা। এ আশিক, মামা ক মামা আজকে তো তোর বাসর রাই। আরে আমার এডি কোশ না, আমার লজ্জা লাগে। আচ্ছা হন, ক এই দুধটা খায়া যা, সেই একটা এনার্জি পাবি। আচ্ছা দি। এই তো কাম হয়ে গেছে, চোখগুলো বন্ধ, নাক দিয়েও শ্বাস আইতাছে, তার মানে মনে নাই। আমি ভিতরে যাইয়া চিনি দিয়া দুধটা আলাদা খাই। আশিক, এ বাবা আশিক, এই তোর কি হইছে? আশিক, আরে হ দিমু দিমু, আমি কি না করছি পাকিস্তানি জামা কিনে দিতে? সকাল সকাল মালিকের ঘুম থেকে উঠার আগে একটা গোসল দিলাম। আমার সবকিছু বুঝাই গেছে গা, এখন আর কিছু বাকি নেই। শালার ফুট, তুই আমার মান সম্মান খাইলি। আইস তুই আজকে হালার ফুট। মালিক আমার কিন্তু যাত্রা পোলা দুধ খাইছে, অজ্ঞান হয়ে থাকা। হালার ফুট তুই আইস, তোর মা চয় প্লাস্টিক করলি। আমার ফুট বেদ না বল না, ঘুমায় চিন্তা ভরে রইছে। কিরে তোর মার্কেটের বাজেট কত? আরে কত, এই তো 800 টাকা। তোর বাজেট কত? আমার আর কি, গত বছর একটা পাঞ্জাবি একটা পায়জামা সেটি দিয়ে চালাই দিমু। এ তোর বাজেট কত? তোর যা অবস্থা আমার একই অবস্থা। তুই 800 টাকা কি কিনবি? কি আর কিনবো রে ভাই, কিছু না হলে গরমের দিন আই পড়ছে, সাইডে বক্সার কিনলাম। এনে বেকার সময় নষ্ট না কইরা সামনে ঈদ আছে, ধানের অবস্থাও খারাপ, লো একটা মুরগি খুঁজি গিয়া। হ্যাঁ ঠিকই কইছে, চল মুরগি খুঁজি গা। হ্যাঁ চল। এ বেটা কাপড়টা গুছাতে কি লেগে ঈদের বাজে তো ফাঁকি দিলে হইব। এ মামা এদিকে আসছেন। ওই কিরে মামা, পুরাই আগুন, পুরাই লাল কুমিল্লা রসমালাই। মামা আপা কি লাগবে এদিকে আসছেন। আপা আপনার এই কাপড়টা পরলে যা মানাইবো না পাকিস্তানি ড্রেস, আপনি পরলে পুরাই আগুন লাগবে, পুরাই মাখন লাগবে। আপা অন্য জায়গায় আমি 8000 বেশি, আপনার তো 2000 কম 6000 রাখবো। ভাইয়া এই পাকিস্তানি দেশটার দাম আই হ্যাঁ ভাবি, আপনার যা চয়েস না, অন্য জায়গায় বেশি, আমি 8000, আপনার তো 2000 কম 6000 রাখবো। উস্তাদ মালের দাম না 2000, আপনি 6000 ছিলেন কে? ই আমার তো চুপ থাক, তুই জানোস না পাকিস্তানি ড্রেস এখন 10 ডে আছে, 2000 জায়গায় 6000 চাইলো বেডি মানে কাপড় নিয়ে যাইবো। দাম দর পরে আমি সবার জন্য অ্যাটিটিউড গাল হলো, তোমার জন্য ব্লুবেরি লায়লা। আচ্ছা ভাই, আপনার দোকান থেকে কি কোনো জাকাত দেন না? হ্যাঁ জাকাত দেয় তো, বেশ মধু রসমালাই। ও জাকাত দেয় তো, সামনে দোকানও যান না করে যান। দিবেন না? আরে যান। উফ, জামাটা পছন্দ হয়েছিল। আপনি কেনতে যাইবেন নাকি বইরা দিমু? আপা জাকাত মধু আয় নই কিরে এদিকে আন মামা। ভাবি জামাটার মধ্যে 2টা ফুটি, ব্যাটার করে বেটা দাম চাইছে 26000 টাকা। কৌশি আমি যদি হাত তুলে পড়ে যেতাম কর্তৃপক্ষ দায়ী লইলে। ভাবি আর কোয়েন না, একটা পাকিস্তানি ড্রেস দেখছিলাম, ও মা বেটা 6000 টাকা চাই বলিছে। ও ভাবি কোয়েন না, মার্কেটে যে চওড়া জামায় কাপড় চোপড় বিক্রি করতেছে। তারপরেও ভাবি 1,65,000 টাকার মার্কেট করছি, যদি দামটা একটু কম থাকতো আরো বেশি করতাম। ও আচ্ছা। আপা আপনাদের কিছু কোশ্চেন করি। এই সাংবাদিক এসি। আপা এবার আপনি ঈদের বাজেট কত? এইবারে ঈদের বাজেট তো 26000, আর আমার বাতা দিয়েছে 12000। আপা আপনার কেনাকাটা কি শেষ? না, জাকাত হিসাবে চাইলে আপনি একটা পাকিস্তানি ড্রেস কিনে দিতে পারেন। ধন্যবাদ আপা। আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আপু আপনি ঈদের বাজেট কত? ভাবির থেকে আমার দামটা একটু বাড়াই কই, তুই বলে আমার মান সম্মান থাকতো না। এই তো 1,26,000 টাকা অনলি। আপনার হাজবেন্ড কোথায় থাকে? ফ্রান্সে থাকে। কেনাকাটা কি সব হয়ে গেছে? এই তো এক জোড়া জুতা নিছি, 36,000 টাকা পড়ছে। এগুলো 150 টাকা বাহিরে বেচে। না ভাইয়া, আপনি জানেন না, যেগুলা দেখতে নরমাল হয় এগুলার দাম বেশি, এগুলা ব্র্যান্ডের হয়। তাই? আচ্ছা আপু আপনার ঈদের মার্কেটের প্রস্তুতি কবে থেকে চলতেছে? এই তো সবে বরাত রাত থেকে প্রস্তুতি নিছি। তাই? আচ্ছা যাক, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবে। এ সুন্দরে ভাবি মার্কেট করাইতা না। এই ছাড়ো, তোমরা কারা? এই উড়ে এলো বাইরের কাছে লয়ে ছেড়ে দিলে হইব।
তোমরা কি আমায় ছাড়বা না? আমার দেহ পাইবা, টাকা পয়সা পাইবা না। এখন আমার শপিং করা বাকি আছে। ভাই ডিরেক্ট উড়াই লই আইছি, ঈদের আগে ভরপুর দাম দইব। এতদিনে তুই একটা কামের কাম করছিস আকাশ, তোর উপর আমার দৃঢ় বিশ্বাস ছিল। ওরে নিয়ে বসে জিজ্ঞাসাবাদ কর। চলেন ভাই। এই ছাইরা দাও আমাকে, দুষ্ট ছেলেরা। তোমরা আমাকে কোথায় নিয়ে আসছো? এই তোর বাপের নাম্বারে ফোন লাগা। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। তোর ফোন দিতেইব না, আমি দিতেছি। হ্যালো কাকা, আপনার মায়ের তুললা নিয়ে এসে 10 লাখ টাকা লাগবো। আমার কিছু করার নাই। তাইলে আমি কোন মায়ের তুললা নিয়ে আইলাম? যেটা মন চায় এটা করো, সমস্যা নাই। এই তুই কোন বাপের নাম্বার দিছিস আমারে? বাপ তো বাপ, ওই বাপের নাম্বার দিছি, একজন হইল ইশারে। আরে খেপা, তুই তোর বাপের নাম্বার দিতে কইছি। আমার তো কোনো বাপ হই নাই। তাইলে তুই ফয়দা হইছস কেমনে? আমার তে আরে ভাই আগে বাপ ছিল কিন্তু এখন নাই। তাইলে তো বেকার দৌড়ে আনছস রে তোরা। আরে ভাই টেনশন করেন কি লাগা? আপনারা আমাকে এত কষ্ট করে ধরে আনছেন। আমার বাপ মা নাই দেখে তো কি হইছে? আমার স্বামী তো আছে। তাইলে তো ভালো কথা, স্বামীর নাম্বারটা দে। দে দে ভাই আমার স্বামী তো মোবাইল চালায় না। তাইলে কেমনে যোগাযোগ করস তুই? চিঠির মাধ্যমে। এই দীপু খাতা কলম লইয়া। এই চিঠি লিখতে রোস? ভাই আমি তো লিখতে পারি না, পড়ালেই করি নাই। এই তুই পারোস? হ ভাই পারি, লিখতেছি। চিঠি লেখা শুরু কর। দেখি তোর কাছে চিঠি লিখতি, ওর ডিটেলস লেখ, করে কিডন্যাপ করছি। 10 লক্ষ টাকা লাগবে আপনার ওয়াইফকে ছুটি নিতে। হইছে, ছিটা দে। এই ধর, চিঠিটা পাঠানোর ব্যবস্থা কর। আচ্ছা ভাই, চিঠি কোথায় পাঠাবো এটা তো আমি জানি না। ভাই আপনারা কি টেনশন করতেছেন? আমার স্বামী ঠিকানা আমি জানি, আমার থেকে চিঠিটা দেন, আমি পৌঁছাই দিই। ভাবি আপনার কিন্তু ভালো লাগছে, এই নেন। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই, চিঠিটা পৌঁছায় আমি আবার আইসো, আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। ভাই একটা জিনিস খেয়াল করছেন? কি? হয়তো আমার ঘরে মুরগি বানাই দিয়ে গেছে গা, ওর খোঁজ পামু কই? তুই তো ঠিকই কইছস, সারা জীবন মুরগি বানাইলাম আমরা, সে আম করে মুরগি বানাই দিয়ে গেল গা। আচ্ছা যাই হোক, ঈদের আগে সেলুনের ব্যবসা বালা, ওইদিকে আমগো নজর দিতে হইব। খুব দেখানো ইমার মু আয়। ঠিক আছে ভাই চলেন। এ ভাই আপনারা কারা? বাইরে মুহ কথা কস, বাইরে চিনস না? ভাই আপনারা কি সাদাবাজ? আহা, আমরা চাঁদাবাজ হইতে যাবো কেন? আমরা রমজান মাসে চাঁদাবাজি করি না। সামনে ঈদ আসতেছে তো, ঈদের সালামিটা নিয়ে আসো। যা ভাই আমি লই আইতাছি। চালু যা, এনো দাঁড়া রইছস। কি রে, শুনলাম তোর নাকি ঈদের সালামি লাগবো? দেখতে তো পুরা নায়কের মতো, মাইটটার খাওয়ার শখ হইছে মনে হয়। সালামি লাগবো না? কি হইছে, কে তুই? আমি কে একটু পরে চিনতে এ পারবি? দর অনে চিপা লয়ে যাইগা। চিপাই পড়ে দেই নিয়া। দেখ ঝামেলা করিস না, তা কাইটা পড়। আমি রেফ। এ তার গাড়ি দূরে লো। এ বেটা উড়া। আরে বেটা আগে এনতে বা। জায়গা মতো বাড়ি দিমু, তাফালিং বাড়ি যাইবো। দড়া খেয়ে গেলাম মনে হয়। আরে হয় ঈদের মধ্যে তার ভালো মন্দ খাওয়াইয়া ছাইরা দিই। দামদামি মারো? হ্যাঁ, সব জায়গায় দামদামি চলে না, জানো না?